हर हर महादेव नमस्कार आमी टैरो रीडर दीपान्विता द यूनिवर्स अफ डिवाइन पावरे सकलके स्वागतम। আজকে প্রায় অনেক দিন পর আমি আবার একটা ভিডিও আপলোড করছি। প্রায় বেশ কিছুদিন গ্যাপিং ছিল। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, যা থ্রুলি আমি কোনো রকমের কোনো রিডিং দিতে পারিনি। তো আজকে মহাশিবরাত্রি উপলক্ষে আবার কিন্তু রিডিং রেগুলার যেরকম আমি দিতাম সেরকম কিন্তু দেব। তো আজকের এই ভিডিওটা যেহেতু একটা সম্পূর্ণ অ্যান্ড কালেকটিভ টাইমলেস রিডিং, তো সেক্ষেত্রে এটা কিন্তু সকলের সাথে রেজোনেট নাও করতে পারে। আর হ্যাঁ, টাইমলেস যেহেতু, তো সেক্ষেত্রে আপনি যখনই এই ভিডিওটা আপনি পাবেন তখন থেকে কিন্তু এটা আপনার সাথে রেজোনেট করবে। জেনারেল রিডিং যেহেতু সম্পূর্ণ না আপনাদের সাথে মিললেও কিছু না কিছু গাইডেন্স কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে থাকবেন। এই ভিডিওটা কিন্তু যে কোনো সিঙ্গল, ম্যারিড, কমিটেড, সেপারেটেড, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো মানুষ কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখতে পারবেন। এই রিডিংটা কিন্তু সবার জন্য। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো সেই উপলক্ষে ভোলে বাবার নাম নিয়েই আমি রিডিংটা স্টার্ট করছি। এই রিডিংটা সম্পূর্ণ আপনারা ক্যাপশন দেখো আশা করি বুঝে গেছেন যে মহাশিবরাত্রি থেকে নিয়ে হচ্ছে এপ্রিল, মানে 1 এপ্রিল পর্যন্ত সবার কিরকম যাবে। 26শে ফেব্রুয়ারি থেকে নিয়ে 1 এপ্রিল পর্যন্ত সবার কেমন যাবে, আজকের রিডিংটা কিন্তু এটা নেই। তো চলুন বেশি দেরি না করে স্টার্ট করা যাক। ফার্স্টেই দেখে নেব যে আপনাদের কারেন্ট এনার্জি কি আছে। Wow. Thank you angels, thank you universe. अरे वाह, আচ্ছা প্রথমেই আমি একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আমি রিলেশনশিপের এনার্জি খুব বেশি পরিমাণে পাচ্ছি। এটা আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো। 6 অফ কাপসের এনার্জি এসছে, ভেনাসের এনার্জি অ্যান্ড 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, অর্থাৎ রাহুর এনার্জি প্লাস স্ট্রেংথের এনার্জি। এখানে নাম্বারিংটা দেখতেই পাচ্ছ তোমরা যে 8। তো এখানে স্যাটার্ন প্লাস রাহু প্লাস 6, তো ভীষণভাবে তিনটে জিনিস আমি কানেক্টেড দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে কারোর হয়তো রাহুর মহাদশা বা কারোর শনি 7.5 বা ঢাইয়া এই ধরনের কিছু কিন্তু চলতে পারে আপনাদের ক্ষেত্রে। তো আমি এখানে বিয়ের একটা জায়গা দেখতে পাচ্ছি। যারা যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিয়ের জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনাদের কিন্তু মানে সামনে হয়তো বিয়ে হতে পারে। ইভেন রিলেশনশিপের এখানে প্রপোজালের জায়গাও দেখছি। খুব তাড়াতাড়ি হয়তো কেউ প্রপোজ করতে পারে আপনাকে। আপনি হয় আপনি প্রপোজ করার কথা ভাবছেন, আদারওয়াইজ আপনাকে কিন্তু প্রপোজ করতে পারে। অ্যান্ড এখানে কিন্তু মানে ম্যারেজের জায়গাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। সেলিব্রেশন তো একটা হবেই, সেটা ম্যারেজ রিলেটেড হতে পারে বা নতুন কোনো অতিথির আগমন হতে পারে। যেমন কেউ হয়তো বেবি কনসিভ করতে পারেন, কারোর হয়তো নতুন বেবি হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু একটা সেলিব্রেশনের জায়গা তো মাস্ট আছে। বাড়িতে কারোর না কারোর কিন্তু বিয়ে হওয়ার জায়গাটা আমি এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে বলতে পারি, যারা হচ্ছে রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু বিয়ের যোগ খুব ভালো দেখা যাচ্ছে। অ্যান্ড যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এখানে নিউ রিলেশনশিপে যাওয়ার একটা জায়গা দেখা যাচ্ছে। অ্যান্ড যেহেতু স্ট্রেংথের এনার্জি, তো স্যাটার্ন পাওয়ার এসছে, তো
এই জায়গায় কিন্তু একটা জিনিস সবসময় আমরা বলে থাকি যে সার্টান মানে রাহু যদি কখনো কিছু দেয়, যেরকম দেয় সেরকম কিন্তু কেড়েও নিতে পারে, বাট স্যাটার্ন কখনো কিন্তু কেড়ে নেয় না। স্যাটার্ন যদি কিছু দেয় সেটা পার্মানেন্টলি দেয়। তো আপনাদের এই মুহূর্তে যদি কেউ রিলেশনশিপে আপনারা থাকেন, বা আপনাদের যদি বিয়ে হয়, বা নতুন কেউ আপনাদের লাইফে আসছে, ধরে রাখবেন সেটা কিন্তু পার্মানেন্ট হবে। স্যাটার্ন কিন্তু পার্মানেন্টই দেবে যা দেওয়ার। আচ্ছা, রিলেশনশিপের এই দিকটা বললাম। এখানে কিন্তু ফাইন্যান্সিয়ালি একটা জায়গা দেখতে পাচ্ছি যে আপনাদের কারোর হতে পারে প্রপার্টি সেলিংসের বিষয়, বা নিউ প্রপার্টি কিনতে চাইছেন। শুধু এটা প্রপার্টি রিলেটেড নয়, যে কোনো একটা অ্যাসেট, এটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, গাড়ি হতে পারে। এখানে কিন্তু একটা 4 হুইলারের জায়গাও আমি দেখছি। অনেকে আছে যাদের মাথায় 4 হুইলার নেওয়ার একটা চিন্তা ভাবনা ঘুরছে, যে আমি এই মুহূর্তে না পারলেও অ্যাটলিস্ট 2025-এর মধ্যে যেন একটা 4 হুইলার হয়ে যায়। তো এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, কিছু একটা মানে ফান্ডিং জায়গা কিন্তু আসবে আপনাদের। হ্যাঁ, আচ্ছা, বেশ কয়েকজনের ক্ষেত্রে আমি একটু কমিউনিকেশনে প্রবলেম দেখতে পাচ্ছি। আর কমিউনিকেশন প্রবলেম লাইক এটা অফিসে হতে পারে, অফিসের বসের সাথে খুব একটা বনিবনা হচ্ছে না, বা হতে পারে যে কোনো রকমের মানে ফ্যামিলির কারোর সাথে বনিবনা হচ্ছে না, বা মানে বিষয়টা হচ্ছে কি কমিউনিকেশনের প্রবলেম। ওকে, তো কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, যে কারোর সাথে আমাদের সে অ্যাডজাস্টটা হচ্ছে না। তো এই জায়গার গ্যাপিং কিন্তু একটা আমি লক্ষ্য করতে পারছি। আচ্ছা, কুইন অফ সোর্ডস এর এনার্জি, এই ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গা আমি একটা জিনিস বলতে পারি, যে অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানে কোনো মহিলা শত্রু। ওকে, কুইন অফ সোর্ডস এর এনার্জি, তো শত্রুর জায়গা দেখা যাচ্ছে যে কোনো একজন মহিলা কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারে। এটা ম্যান্ডেটরি নয় যে সেটা ফ্রেন্ড হবে, বা মানে কোনো কলিগ হবে কি রিলেটিভ হবে, এটা কিন্তু যে কেউ হতে পারে। বাট এটা হয় রিলেটিভ, কি ফ্যামিলির মধ্যে থেকে, কি ফ্রেন্ড সার্কেলে, কিংবা পাড়া প্রতিবেশী, নেইবার্সও হতে পারে। তো যাই হোক, একটা মহিলা সংক্রান্ত অফিসের কলিগ, অফিসের বস যদি মহিলা বস থেকে থাকে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একজন মহিলা কিন্তু শত্রুতা কিন্তু আপনার সাথে করতে পারে। ওকে, আচ্ছা, নাইট অফ পেন্টাকেলসের এনার্জি, এক্ষেত্রে একটা জিনিস বলবো যে আমি এর আগেও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের বিষয়ে কথা বলেছি। আগেও আমি যে রিডিংগুলো দিয়েছিলাম তার মধ্যে বলেছিলাম যে এরকম টাইমে একটা ব্ল্যাক ম্যাজিকের জায়গা শো করছে। বাট এক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, ব্ল্যাক ম্যাজিকের জায়গা শো করছে ঠিকই, বাট এফেক্ট কিন্তু আপনাদের উপরে খুব একটা পড়বে না। বিকজ এক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু মানে পার্টিকুলারলি আপনার উপরে যে হবে তা কিন্তু নয়। এটা কোনো একটা বাস্তু সংক্রান্তভাবে কিন্তু মানে ব্ল্যাক ম্যাজিকের জায়গাটা আমি ফিল করছি। এটা বাস্তু সংক্রান্ত হবে, নট আপনাদের পার্সোনালি কেউ যে কোনো অ্যাটাক করেছে বা কিছু, না, তা কিন্তু নয়। সম্পূর্ণ এটা বাস্তুর। আর কারো কারো ক্ষেত্রে না আপনি দেখবেন যে অনেকের বাড়ির ঠিক ডান সাইডটা করে একটা বাগান থাকতে পারে। বাগান মানে এই না বিশাল বড় বাগান হবে, বাগান অর্থাৎ ছোট্ট একটা। আবার গাছও থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে গাছও দেখতে পাওয়া যাচ্ছে, যে লাইক অ্যালোভেরা গাছ, পিস লিলির গাছ, কিংবা হতে পারে লাকি বাম্বো, কিংবা মানে ইনডোর প্ল্যান্ট যেগুলো হয়, ইনডোর প্ল্যান্টের মধ্যে এগুলো, বা আউটডোর প্ল্যান্ট যদি বলা হয়, তো নিম গাছও কিন্তু এখানে শো করছে, যে নিম গাছও কিন্তু থাকতে পারে। নিম গাছ কিংবা শিউলি গাছ, এই ধরনের কিন্তু গাছ থাকতে পারে। অ্যান্ড আপনাদের এই ব্ল্যাক ম্যাজিকের জায়গাটা কিন্তু অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে এটা কি রিলেশনশিপের, না, এটা কিন্তু রিলেশনশিপের উপরে নয়, এটা টোটালি আপনাদের ফাইন্যান্সিয়ালের উপরে কিন্তু এফেক্ট পড়তে পারে একটু, ঠিক আছে। অ্যান্ড ব্ল্যাক ম্যাজিকটা করাও হবে ফাইন্যান্সিয়ালি। শুধু যে ব্ল্যাক ম্যাজিক তা কিন্তু নয়, একটা নজর দোষ হয় না, যে আপনি ভালো কিছু অ্যাচিভ করলেন, তো সেটা দেখে অনেকে জেলাসি ফিল করছে, বা এত কিছু অ্যাচিভ করে ফেললো, তো জেলাসির জায়গাটা কিন্তু এখানটায় দেখা যাচ্ছে, যে এখানে নজর দোষও কিন্তু লাগতে পারে। বা কেউ কেউ রিসেন্ট হয়তো নতুন বাড়ি করেছেন, তো সেই বাড়ি করা দেখে না তার ফ্যামিলির লোক হতে পারে, কিংবা তার পাড়া প্রতিবেশী হতে পারে, ভাবতে পারে বাবা দোতলা বাড়ি করে ফেললো, একতলা বাড়ি করে ফেললো, তো
তো এই ধরনের কিন্তু একটা জেলাসির জায়গা কিন্তু শো করছে। আচ্ছা, অনেকেই আছে যাদের ইম্যাচুরিটি একটুখানি রয়েছে, ম্যাচুরিটির অভাব একটু আছে। অ্যান্ড বেসিক্যালি এটা আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, বি ফোকাসড। পড়াশোনায় কিন্তু ভালোভাবে ফোকাসড হতে হবে অ্যান্ড প্রচুর 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 কনসেন্ট্রেট করতে হবে। আমি আমার আগের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতেও পারবেন। আমি একটা ভিডিওতে এটা আমি বলেছিলাম যে 2025-এ কিন্তু মানে পড়াশোনায় স্টাডির ক্ষেত্রে কনসেন্ট্রেট প্রচুর কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বৃদ্ধি করতে হবে। যদি দেখা যায় আগে আপনি 40% পড়ে আপনি আপনি 2-3 ঘন্টা পড়ে আপনি 80% মার্কস নিয়ে আসছেন, এখন কিন্তু ও কাজ করলে হবে না। এখন কিন্তু ওই 80% মার্কসটাকে তোলার জন্য আর ওই 3 ঘন্টা কি 2 ঘন্টা পড়লে হবে না, এখন সেটাকে রীতিমতো ডাবল পাওয়ার দিতে হবে। লাইক যদি 2 ঘন্টা পড়তেন তো আজকে 4 ঘন্টা পড়তে হবে, যদি 4 ঘন্টা পড়তেন তো এখন 8 ঘন্টা পড়তে হবে। তো এক্ষেত্রে স্টুডেন্টদের বলবো ভীষণ ভীষণ পরিমাণে কিন্তু ফোকাসড কিন্তু হতে হবে। ওকে, আচ্ছা, দ্য স্টারের এনার্জি। আমি কিন্তু এখানে অনেকে দেখতে পাচ্ছি প্রমোশনের যোগ, অনেকের হয়তো প্রমোশন হয়ে গেছে কিংবা হয়ে গেছে নয়, প্রমোশন হবে এরকম জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, বাইরে একটু আওয়াজ হচ্ছে, তো এগুলো একটু ইগনোর করবেন। অ্যাকচুয়ালি বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য একটু বাইরে আওয়াজ হচ্ছে, সো প্লিজ ইগনোর। আচ্ছা, যেটা বলছিলাম দ্য স্টারের এনার্জি, তো এক্ষেত্রে কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রমোশনের একটা জায়গা কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। রিসেন্ট কিন্তু আপনাদের প্রমোশন কিন্তু হতে পারে। ওকে, হতে পারে কি মানে ইভেন কারো যদি কাজের জায়গাতে একটু সমস্যা থেকে থাকে না, তো সেই জায়গাটাও কিন্তু কিওর হয়ে যাবে। আপনাদের কাজের যে ঝামেলাটা চলছে বা যেই জায়গাটা ফেস করছেন সেই জিনিসটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তো আচ্ছা, একটু টাইমিংগুলো আপনাদেরকে একটু বলে দিই। আমি যেটা বলছিলাম রিলেশনশিপের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে আমি মোটামুটি। আচ্ছা, আর একটা জিনিস বলি, আপনাদের কিন্তু হঠাৎ করে অনেকের বিয়ে হতে পারে। কেউ জানি না বলাটা ঠিক হবে কিনা, বাট আমি অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম দেখতে পাচ্ছি যে কিছু স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, নট কলেজ স্টুডেন্ট, আমি স্কুল স্টুডেন্টদের বেসিক্যালি বলবো যে একটা সময় থাকে, হ্যাঁ, আমাদের সমস্ত কিছু করার, তো একটা এজ পর গিয়ে কিন্তু বিয়ে খাওয়া এসব নিয়ে ভাবা উচিত। তো এখানে কিন্তু জানি না হঠাৎ এই জিনিসটা শো করছে কেন। কিছু কলেজ স্টুডেন্ট না, স্কুল স্টুডেন্ট কিছু ভুলভাল মানুষের গ্রুপে কিন্তু চলে আসতে পারেন, তো বি কেয়ারফুল। হ্যাঁ, আমি অনলি স্কুল স্টুডেন্ট যারা আছে আমি তাদের ক্ষেত্রেই বলছি, তো ওই জায়গাটা কিন্তু নিজেদের কেয়ারফুল থাকতে হবে। আর নর্মাল যাদের কথা বললাম তাদের বিয়ে মোটামুটি 4 মাস থেকে নিয়ে কিন্তু 6 মাসের মধ্যে কিন্তু শো করছে। ওকে, আচ্ছা, অনেকের আর একটা জিনিস বলবো, অনেকের যাদের হচ্ছে 7.5 চলছে তাদের কিন্তু যদি দেখা যায় যে রাহু কানেক্টেড রয়েছে তাদের সাথে, তো সেক্ষেত্রে কিন্তু আরো বেশি করে বলবো যে হঠাৎ করে কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। লাইক কিরকম টাইপসের বলছি, হয়তো 2 মাসের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল, 3 মাসের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল, এই জিনিসটা কিন্তু আপনাদের সাথে হওয়ার সম্ভাবনা আছে। তো ওভারঅল একটা জিনিস বলবো যে শিবরাত্রি থেকে নিয়ে হচ্ছে এপ্রিল মাসের মধ্যে কিন্তু আপনাদের লাইফে ওভারঅল আমি বলতে পারি খুব ভালোই থাকবে। খুব যে খারাপ আপনাদের সিচুয়েশন যাবে তা কিন্তু একেবারেই নয়, সিচুয়েশন কিন্তু আপনাদের ভালোই দেখা যাচ্ছে। রিলেশনশিপের গেইন কিন্তু খুব খুব খুব
খুব ভালো পরিমাণে আমি দেখতে পাচ্ছি, ভীষণ ভালো হবে, রিলেশনশিপের গেইন হবে, আর্থিকভাবে জায়গাটা আমি কিন্তু ভালো দেখছি, আর্থিকভাবে কিন্তু উন্নতির জায়গা দেখা যাচ্ছে। ইভেন কারো কারো ক্ষেত্রে না হতে পারে, আচ্ছা এখানে অনেকেই হয়তো হতে পারে যে স্টোনের বিজনেস কিংবা ক্রিস্টালসের বিজনেস করেন, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে সেখান থেকেও না গেইন করেন। ইভেন বিজনেস রিলেটেড যারা ইয়েতে আছেন, তো সেক্ষেত্রেও বলবো একটা হেভি ফান্ড কিন্তু আপনাদের আসতে পারে। ইভেন নিউ বিজনেস স্টার্ট আপে, আচ্ছা নিউ বিজনেস যারা স্টার্টের কথা ভাবছেন না, আমি তাদের ক্ষেত্রে কিন্তু বলবো একটু সাবধানে, হ্যাঁ। যেহেতু 5 অফ কাপসের এনার্জি, 5টাকে কিন্তু আমরা সবসময় মার্কিউরির সাথে হচ্ছে রিলেট করি, মানে বুধের সাথে। তো বুধ আমাদের দেখে কিন্তু বিজনেস এই জায়গাটা। তো এখানটা আমি বলবো যে নিউ বিজনেস যদি কেউ স্টার্ট করার কথা ভাবেন, নিউ বিজনেস যদি ইনভেস্টের কথা ভাবেন, তো এখন কিন্তু সঠিক সময় নয়। আফটার মে আপনারা কিন্তু মানে ইনভেস্ট করতে পারেন বা নিউ বিজনেসের কথা আপনারা ভাবতে পারেন, বাট এখনকার মতো আমি কিন্তু একটু স্টপ থাকার সাজেশন দেব। তো চলুন, আজকে এ পর্যন্তই ছিল কিন্তু রিডিং। নেক্সট আবার অন্য কোনো একটা রিডিং নিয়ে সবার সাথে দেখা হবে। আর হ্যাঁ, আমার এই রিডিংটা যদি সবার সাথে রেজোনেট করে থাকে, যাদের যাদের সাথে সবটাই যে রেজোনেট করবে তার কোনো মানে নেই, বাট হ্যাঁ কিছু কিছু আপনাদের সাথে কিন্তু রেজোনেট করতে পারে। যেটুকু আপনাদের সাথে রেজোনেট করবে সেইটুকুরই আপনারা কিন্তু গ্র্যাটিটিউড জানাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স বলতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই রিডিংটা যদি আপনার ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এ পর্যন্তই, বাই বাই।